আমার নাম, আমার জন্ম নোয়াখালী রামগঞ্জ থানা, বড় হয়েছি আমরা মায়ের কোলে, রাজশাহীতে চলে গেছি এবং ওখানে আমার স্কুল জীবন এবং ওখানে আমার শৈশব জীবন। তো আমি ছোটোবেলা থেকে অলিয়াল্লাহর প্রতি আসক্ত ছিলাম। আমি 1995 সাল থেকে রাজশাহী শাহ ওলি আহমেদ রহমতুল্লাহ আলাইহি জামালপুর ভোজরা কত দরবারি দিনাবাদে করতে থাকি এবং ওখান থেকে বিভিন্ন জায়গায় দিল্লি, আজমির, বোম্বে, আসাম, নেপাল, ভুটান, বাংলাদেশের বিভিন্ন অলিয়াল্লাহর দরবারে আমি সফর করি। সফর করাতে এটা আমার একটা সুপরিচিতি অর্জন হলে তখন আমার কাছে বিভিন্ন জায়গার মানুষজন যাতায়াত করতে থাকে। এক পর্যায়ে আমাকে এই দিকে এক পর্যায়ে আমাকে মাদার কমিটি আমাকে দুই জায়গায় ব্যবহার করতে চায়, তাদের দুর্নীতির সাথে আমাকে জড়াতে যায়। যেমন তাদের দুর্নীতি, তারা দীর্ঘ 30 বছরে তারা আরও 12-13টা মাজার বানিয়ে তারা মাজারের সাইনবোর্ড ব্যবহার করে তারা নিজেরা স্বঘোষিত পীর হয়ে গেছে। এমনকি তারা সাধারণ মানুষকে প্রতারিত করছে এবং প্রভাবশালী মানুষকে প্রতারিত করছে। কে করছে? মাজার কমিটি। দেখেন, দীর্ঘ 30 বছরে 12-13টা মাজার বানানো মানুষ, ওটা কারো জায়গা না, ওটা ইউনিভার্সিটির জায়গা। ওদের চক্রান্ত হলো ইউনিভার্সিটির জায়গাটাকে কীভাবে ক্যাপচার করা যায়, কীভাবে দখল করে তাদের একটা ব্যবসা প্রতিষ্ঠানে রূপ নেওয়া। এটা তো ঠিক না। এমনকি তারা যাদের মাজার বানিয়েছে তাদেরকে জিন্দা থাকতে মারে ধরে অপমান অপদস্থ করে মাজারের বাইরে রেখেছে। ওরা যখন আবার মারা গেছে তখন তাদের লাশ টেনে নিয়ে এনে তাদের মাজার বানিয়ে তারা সাইনবোর্ড ব্যবহার করছে এবং তারা নিজেরা স্বঘোষিত পীর বনে। তখন আমাকে তারা তাদের দুর্নীতির সাথে, এমনকি ওই দরবারে 2-3 বার আমার যানবাক্স চুরি হয়েছে। এই যানবাক্সগুলি কারা চুরি করে? যদি ওখানে 10টা পাগল থাকে তাহলে তো ওখান থেকে চুরি হওয়ার কথা না। আর যদি একটা নীরবে থাকে ওটা সাধারণভাবে চুরি হওয়ার কথা। আমাকে যখন তারা ব্যবহার করতে পারে তখন তারা আমাকে বিভিন্ন রকমভাবে মারিয়ে ফেলার চেষ্টা করে, বিভিন্ন রকমভাবে হয়রানি করার চেষ্টা করে। তো আমি তারপরেও যখন আমাকে তারা ব্যবহার করতে পারেনি তখন তারা আমারই এক তার নাম জেউলা দিদি, তার বাড়ি দিনাজপুর 20 মাইল এবং তার ছেলে বিমান বাহিনীতে চাকরিরত, তার নাম শাহজাহান। সেই মা ছেলেকে আমার মাজার কমিটিতে কুমন্ত্রণা দিয়ে তাদেরকে আমার পিছনে লাগিয়ে দেয় এবং তারা আমাকে মিথ্যা প্রবঞ্চনা দিয়ে রাজশাহী থেকে তাদের বাড়িতে দিনাজপুরে ডেকে নিয়ে যায়। আমাকে সারা জীবন রাখবে, আমাকে তারা জায়গা কিনে দিবে, আমার ভালো বন্ধু খোঁজ খবর নিয়ে এমনকি আমার সম্পূর্ণ ভরণ পোষণ তারা দেবে। এই বলে মিথ্যা আশ্বাস দিয়ে তারা আমাকে দীর্ঘ 2-3 বার ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে যাওয়ার পরে তার মা আমাকে খাদ্যের সাথে গাছটা খাইয়ে এমনকি দিন চালান করে একনর্মাল করে গুটিকরণ করে তার মা আমার সাথে একটা দৈহিক সম্পর্ক স্থাপন করার পরে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্নভাবে কথা বলে আমার একটা নোংরা অডিও ক্যাসেটটা তৈরি করে। অডিও ক্যাসেটটা তৈরি করে রাজশাহীতে তারা আবার রাজশাহী শাহ ওলি আহমেদ রহমতুল্লাহ মাজার কমিটির কর্তৃপক্ষ ব্যক্তিদের হাতে তারা ওই ক্যাসেটটা রাজশাহীতে হাইলাইট করে আমার ওই সুপরিচিত সুখ্যাতিটাকে নষ্ট করে দেওয়ার জন্য তারা চেষ্টা করে, অপপ্রচার করে। তারপরেও যখন আমাকে তারা ব্যবহার করতে পারেনি, এক পর্যায়ে তারা আমাকে মেরে ফেলে দিয়ে রেল লাইনের তলে ফেলে দিয়ে রেলের নিচে ফেলে দিয়ে আমাকে আত্মহত্যা বলেছি বলে চালিয়ে দিয়েছে। আমাকে মান সম্মানের ভয়ে আত্মহত্যা করে। ওই পর্যায়ে আমি নিরুপায় হয়ে তখন আমি থানাতে যাই। থানাতে রাজশাহী থানার নাম বলেন? রাজশাহী চুন্নিমা মডেল থানা। ওখানে যখন যাই আমি অভিযোগ করতে, থানার ওসি সাহেব আমার কথা শুনে সে মাজার কমিটিকে ফোন দেয়। মাজার কমিটির সাথে ওসি সাহেবের কী কথা হয় জানি না। তো ওসি সাহেব আমার ইন্টারন্যাশনাল পাসপোর্ট থাকার জন্যে সেও ওসি সাহেব আমার অভিযোগ নিতে বাধ্য হয়। কিন্তু অভিযোগের সম্পূর্ণ ঘটনাগুলি অডিও ক্যাসেটের কথা বিভিন্ন রকম কথা তারা উল্লেখ করেনি, না করে একটা হালকা অভিযোগ নেয়। অভিযোগ নেওয়ার পরে তারপরে সেই অভিযোগটা তদন্ত কমিশনারের তদন্ত অফিসার এসআই করিমের কাছে যায়। কিন্তু করিম সাহেব এসআই ওটাকে দেখে তদন্ত করে না। এর ভিতরে মাজার কমিটি গিয়ে এসআইকে টাকা পয়সা দিয়ে আবার বুঝিয়ে দিয়ে এসছে যেটা আমাদের মাজারের অভ্যন্তরীণ ব্যাপার, এটা আমরা মাজারে ছেড়ে নিই। তাই বলে তারা আবার জেউলা বিবিকে দিনাজপুর থেকে ডেকে নিয়ে এনেছে। ডেকে নিয়ে তাদের উদ্দেশ্য কী ছিল, মেয়েটা মিথ্যা কথা বলবে এবং এই কতিপয় আসামিরা মিথ্যা সাক্ষী দিয়ে আমাকে মান অপমান করে আমার চুল গাড়ি কাটে আমাকে সোশ্যাল মিডিয়াতে দিয়ে আমার জীবনটা নষ্ট করে দিতে। তখন আমি এসআই আবার থানাতে যাই। থানাতে যাওয়ার পরে
ওসি সাহেব বলে তো আপনার অভিযোগ তো এসআই করিমের কাছে আছে। আমি করিম সাহেবের কাছে দেখা করতে যাই, দেখা করতে গেলে তাকে প্রথম রাতে পাই না, পরের দিন সকালবেলা পাই। তো পাওয়ার পরে তিনি আমাকে বলে যে আমরা তো তদন্ত করতাম, কিন্তু আমাদেরকে মাজার কমিটি থেকে আমাদেরকে বলেছে যে আমরা মাজারে ছেড়ে নেবো, তাই আমরা তদন্তে যাই। তখন আমি এসআইকে বললাম, স্যার আমি যাদের বিরুদ্ধে আমি থানাতে অভিযোগ করেছি, থানা যদি আমাদেরকে সেই আসামিদের কাছে পাঠায় বিচারের জন্য, তাহলে আমার থানাতে আসার লাভ হলো। যখন এটা ওসি সাহেব তখন বুঝতে পারলো, আর কোনো জবাব দিতে পারলো না। জবাব না দিতে পারে আমাকে বললো যে ঠিক আছে আমরা তদন্তে যেতাম, আমরা তদন্তে যাব, কিন্তু এর ভিতরেও তো আমার সময় নাই। আমাকে তো তারা ওই দিনকে তারা আমার বিচার সম্মুখীন করে ফেলবে। তো আমি নিরুপায় হয়ে, আমার এক চাচাতো ভাই ছিল, সে ঢাকার এডিশনাল আইডি ছিল এবং সেই ঘটনাগুলি জানতো। আমি ওনাকে ফোন দিই, ফোন দেওয়ার পরে উনি আবার এসআইকে ফোন দিয়েছে। ফোন দেওয়ার পরে এসআই রাতারাতি তাদেরকে থানাতে জমা করে। থানাতে জমা করানোর পরে তারা মাজার কমিটি তারা আমার নামে গ্রামের ডিসপুটের জন্য সই স্বাক্ষর নিয়ে যায় যে আমি পাগল, আমি একনর্মাল, আমার চালচলন কথাবার্তা ঠিক না। তারপরে এবং কি 10টা তো মিথ্যা সাক্ষী আছে। এবং আওয়ামী লীগের সভাপতি 26 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি, তার নাম আব্দুল কাদের, আমি ওনার নামে অভিযোগ করিনি। তিনি বিচারের সম্মুখীনের আগে আমাকে এসআইকে বলছে, স্যার এই পাগলকে আমি চিনি, কিন্তু সে 20-25 বছর ধরে আমি চিনি, কিন্তু ব্রেন কেমন অ্যাবনর্মাল চালচলন কথাবার্তা একনর্মাল। যখন আমাকে তারা পাগল শনাক্ত করে দেয়, পাগলের থানায় কোনো অভিযোগ থাকে, পাগলের না। যখন তারা আমাকে 10 জন মিলে মিথ্যা অভিযোগে আমাকে পাগল শনাক্ত করতে চায়, তখন আমি এসআইকে বলি, আচ্ছা স্যার, একটা পাগল যদি বাংলাদেশ সরকার ইন্টারন্যাশনাল পাসপোর্ট দেবে, একটা পাগলের দ্বারা কি বাংলাদেশ ইমিগ্রেশন, ইন্ডিয়া ইমিগ্রেশন সিস্টেম মেরে, আবার ইন্ডিয়া ইমিগ্রেশন সিস্টেম মেরে, বাংলাদেশ ইমিগ্রেশন সিস্টেম মেরে বেঁচে আসা, এবং সে একটা পাগলের পক্ষে কি সম্ভব যে ইন্ডিয়া হাই কমিশন অফিস থেকে ভিসা নেওয়া? আমি তো আমার পকেটে 3টা পাসপোর্ট, আমি 19 বার পাসপোর্টে আপ ডাউন করেছি। আমি পাগল হলে তো বাংলাদেশ সরকার পাগল, ইন্ডিয়ান। তাহলে আসামিরা কী হয়ে গেল? থানার কাছে, আইনের কাছে, সমাজের কাছে তারা মিথ্যা প্রতারক হিসাবে হয়ে গেল। এমনকি পরবর্তীতে তারা দোষ স্বীকার করে নেওয়ার পরেও তারা টাকা পয়সা দিয়ে আমাকে একটা হালকা একটা মীমাংসা থানা থেকে করে দেয়, যে মীমাংসাতে তারা মানে না মানার পরেও তারা আমাকে বিভিন্ন রকমভাবে মেরে ফেলার চেষ্টা করে, বিভিন্ন রকমভাবে হয়রানি করার চেষ্টা করে। নিরুপায় হয়ে আমি মাজারে, যেহেতু এই ব্যক্তিদের বাড়ি মাজারের আশেপাশে, আমি যখন ওখানে টিকতে পারি না, তখন আমি নিরুপায় হয়ে আমার এক বন্ধু, তার নাম চন্দন সরকার, তাকে আমি ঘটনাগুলি বলি যে এই ব্যাপার, আমাকে এক কাটা জায়গা, এমনকি আমার বাবা আমাকে কোনো 6,40,000 টাকা দিয়ে গেছে, সেই টাকাটাও তারা ব্যবহার করে না আত্মসাৎ করার মামলা পরে আর নেয় নাই। হ্যাঁ, পরে মামলা নেয় নাই, মামলা নিচ্ছে কিন্তু এখান থেকে আচ্ছা